আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা সেই মহা মুনিবের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু অবগত করবেন। সবকিছু ওকে আছে? আমরা আজকে সূরা আনআমের বেশ কিছু আয়াত দেখব, যেগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে প্রত্যেকটি সূরায় প্রত্যেকটা সূরায় 10 নাম্বার করে যেই কোনো আয়াত আমাদের দিয়ে দিবে। তামিম হাসান সাহেব, জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে, আমরা একটু দেখি আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন। ওখানে আছে, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। এই যে এখানে বলছেন ওয়াইজ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন লি আবিহি আজর, তার পিতা আজরকে বললেন আতাত্তাখিজু আসনামান, যে হে আমার বাবা, আতাত্তাখিজু আসনামান ইলাহাতান, আপনি কি এই প্রতিমাগুলোকে ইলাহ হিসাবে গ্রহণ করবেন? আপনি কি প্রতিমাগুলোকে ইলাহ হিসাবে গ্রহণ করবেন? ইন্নী আরাকা, আমি তো দেখতেছি যে আপনি এবং আপনার কওম ফি দালালিন মুবিন, সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত। কি সুন্দর করে বলতেছে। বাবাকে বলতেছে সন্তান, যে ওই যে ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলতেছে যে লিআবিহি আজর, তার বাবা আজরকে বলতেছে আতাত্তাখিযু আসনামান, আপনি কি মূর্তিকে গ্রহণ করবেন ইলাহাতান, ইলাহ রূপে, ইন্নী আরাকা ওয়া কওমাকা, আমি তো দেখতেছি আপনি এবং আপনার পুরা কওম ফি দালালিম মুবিন, কিসের মধ্যে? এই পথভ্রষ্টতার মধ্যে পড়ে আছেন, ডুবে আছেন, একদম পথভ্রষ্টতার মধ্যে, ভ্রান্তির মধ্যে আপনি এবং আপনার সম্প্রদায় পড়ে আছে। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। ওয়াকাযালিকা, আর এভাবেই ওয়াকাযালিকা, এভাবেই নুরি, আমি দেখাই ইব্রাহিম আলাইহিস সালামকে মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব। কেন আমি এই কাজগুলা করি? অলিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাই মালাকুতার রাজত্ব, মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব। অলিয়াকুনা মিনাল মুকিনিন, এই জন্য আমি আসমান এবং জমিনের রাজত্ব দেখাই যাতে তিনি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রা, অতঃপর যখন তিনি দেখতে পেলেন, কি দেখতে পেলেন? ফালাম্মা জান্না, অতঃপর যখন আচ্ছন্ন করলো আলাইহি, তার উপর, অতঃপর পালান্না জান্না, অতঃপর আচ্ছন্ন করলো আলাইহি, তার উপর, কি আচ্ছন্ন করলো? লাইলু, তার উপর রাত্রি আচ্ছন্ন করলো। আর কাওকাবান, তিনি দেখতে পেলেন একটা তারকা। ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন রাত আসলো, তিনি দেখতে পেলেন কাওকাবান, একটা তারকা। ক্বালা হাযা রাব্বি, তিনি বললেন হা হা হা, এই একটা জিনিস, এইটা আমার রব। ফালাম্মা আফালা, যখন এইটা
অস্তমিত হয়ে গেল। ক্বালা লা উহিব্বুল আফিলিন। এখন তিনি বলতেছেন যে কি গো, আমি তো অস্তগামীদেরকে পছন্দ করি না, আমি অস্তগামীদেরকে পছন্দ করি না। কি সুন্দর বিষয় না? আমরা তো আমাদের উচিত কোরআন মাজিদ অর্থ সহ পড়া, আমরা তো পড়ি না, এটা আমাদের বড় সমস্যা। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন টোটাল বিষয়গুলা এখানে উপস্থাপন করলেন। এই জন্য কত সুন্দর কথা, কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, অকাযালিকা, আর এভাবেই নুরি আমি দেখাই ইব্রাহিম আলাইহিস সালামকে মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব, ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে তিনি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারে। এরপরে ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন রাত চলে আসলো, রা, তিনি দেখলেন কাওকাবান, একটা তারকা, কাওকাবান, তিনি চন্দ্র দেখলেন। কি দেখলেন? তিনি একটা তারকা দেখলেন। ক্বালা হাযা, তিনি বললেন রব্বি, এইটাই আমার রব। ফালাম্মা আফালা, যখন অস্তমিত হলো, ক্বালা লা উহিব্বুল আফিলিন, তিনি বললেন আমি অস্তমিতগামীদের পছন্দ করি না। এরপরে ফালাম্মা রাল কমার, যখন তিনি কমার দেখতে পেলেন, চন্দ্র দেখতে পেলেন, বাজিআন বাজিগান, কি দেখতে পেলেন? বাজিগান, ঝলমল করতে তিনি দেখতে পেলেন। ক্বালা হাযা রব্বি, তিনি বললেন এইটাই আমার রব। ফালাম্মা তাবার আফালা, এটা অস্তমিত হয়ে গেল। ক্বালা লা ইন লাম ইয়াহদিনি, ক্বালা, তিনি এখন তিনি বলতেছেন, তিনি কি বলতেছেন? যে লা ইন লাম ইয়াহদিনি, যদি আমাকে হেদায়েত না করে রব্বি, আমার প্রতিপালক, লাকুনান্না মিনাল কওমিজ জালিমিন, যদি আমার প্রতিপালক আমাকে হেদায়েত না করে, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে তো আমি নিজেই পথভ্রষ্টতার অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি নিজেই পথভ্রষ্টতার অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা রাল কমার, যখন তিনি চন্দ্রকে দেখলেন, বাজিগান, উজ্জ্বল ঝলমলে, ক্বালা, তিনি বললেন হাযা রব্বি, এইটা আমার রব। ফালাম্মা ওয়াতাফারা ক্বালা, যখন এইটা অস্তমিত হয়ে গেল, ক্বালা, তিনি বললেন লা ইন লাম ইয়াহদিনি, লা ইন লাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, যে হে রব, যদি আমাকে হেদায়েত না দেয়, পথ না দেখায়, তাহলে আমি তো জালিমিনের, দাল্লিনের, পথভ্রষ্টতার অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা রা, অতঃপর যখন তিনি, ফালাম্মা রা শামসা, অতঃপর যখন তিনি সূর্য দেখলেন, বাজিগাতান, ঝলমলে, ক্বালা হাযা রব্বি, তিনি বললেন হ্যাঁ, এটা আমার রব। হাযা আকবারু, এইটা কত বড়, এইটা কত বড়। ফালাম্মা আফালাত, যখন এইটাও অস্তমিত হয়ে গেল, যখন এইটাও ডুবে গেল, তখন তিনি বললেন ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তিনি বললেন ক্বালা ইয়া কওম, এবার তিনি তার কওমকে বলতেছেন যে হে আমার সম্প্রদায়, ইন্নী বারিউন, নিশ্চয়ই আমি পবিত্র, ইন্নী বারিউন, নিশ্চয়ই আমি পবিত্র, মিম্মা তুশরিকুন, যেসব হতে যাকে তোমরা, সেসব হতে যাকে তোমরা শরীক করো, তোমরা চাঁদকে, তোমরা সূর্যকে তোমাদের রব মানো, তোমাদের ইলাহ মানো, অথচ এগুলো সব কিছু অস্তমিত হয়। এরপরে তিনি কি বলছেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদু হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয়ই আমি ফেরালাম, আমি কি ফিরালাম? ইন্নী ওয়াজ্জাহতু, আমি ফিরালাম, ওয়াজহিয়া, আমার চেহারা, লিল্লাযী, ওই সত্তার দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করলেন, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করলেন, হানিফান, হানিফান মানে কি? একনিষ্ঠভাবে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই যে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করা, কখনো তিনি বললেন যে এটা আমার রব, এটা অস্তমিত হলো, ওইটা আমার রব অস্তমিত হলো,
কি দারুণ কথা আল্লাহ রাব্বুল আলামিন টোটাল বিষয়গুলা কোরআন মাজিদে উপস্থাপন করেছেন। তো এখানে আমাদের যেগুলা দেখতে হবে এটার অর্থের পাশাপাশি আমাদের এখানে দেখতে হবে ওয়াকাযালিকা আলা ওয়াকাযালিকা ওয়া আলা মা উতিফা কাউলুহু তাআলা লিয়াকুনা মিনাল মুকিনিন, যে লিয়াকুনা মিনাল মুকিনিনের উপর কিসের মুকিনিনকে কিসের উপর আত্ম করা হয়েছে এটা আমরা দেখতে পারি। পাশাপাশি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে, অনেকে এই ব্যাপারে বিভিন্ন কথা বলে, কেউ বলছেন আজর, যেমন ওই যে ক্বালা ইব্রাহিমু লিআবিহি আজর, কেউ বলেন তার বাবার নাম তারেক, প্রকৃত নাম তারেক, উপাধি হইছে আজর। আজর মানে প্রতিমাসক্ত, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের পিতা প্রতিমাসক্ত ছিলেন যেহেতু তাকে আজর বলা হয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাবার আসল নাম হচ্ছে কি তারেক, অথবা তিনি আজর নামে মূর্তির পূজা করত, তাকে আজর বলা হয়। এরপরে আমাদের এখানে আমরা তাহকিক গুলা সহ এগুলো একটু দেখে নিব। এই শাব্দিক অনুবাদ কিন্তু এখানে দেওয়া আছে, হ্যাঁ, শাব্দিক অনুবাদ গুলো এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে সূরা আনআমের 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবাতুন ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তাআলা এখানে কি বলছেন, যে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের আদি স্রষ্টা। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের আদি স্রষ্টা। আন্না ইয়াকুনু লাহু, যে কি রূপে তার জন্য হবে, ওয়ালাদুন সন্তান, আলাম তাকুন লাহু, অথচ তার নাই, আলাম তাকুন লাহু, অথচ তার নাই, সাহিবাতান, সাহিবাতুন, কোন স্ত্রী, অখলাক, আর তিনি সৃষ্টি করেছেন, কুল্লা শাইইন, সবকিছুই, অহুয়া বিকুল্লি শাইইন আলিম, আর তিনি প্রত্যেক বস্তু সম্পর্কে অভিজ্ঞ, তিনি প্রত্যেক বস্তু সম্পর্কে অভিজ্ঞ। সার্কুলার হবে আমাদের, এটা আগামী মাসে আমরা আশা করতে পারি, যেহেতু নতুন চেয়ারম্যান আসছে। এরপরে কি বলছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকুন কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। যালিকুমুল্লাহ, তিনি তোমাদের আল্লাহ, রব্বুকুম, তিনি তোমাদের রব, তোমাদের প্রতিপালক, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কেউ নাই, কোনো ইলাহ নাই, কোনো প্রতিপালক নেই, কোনো স্রষ্টা নেই। লা ইলাহা ইল্লা হুয়া খালিকুন, তিনি ছাড়া কোনো খালেক নাই, কুল্লি শাইইন ফা'বুদুহু, সব কিছুই তার ইবাদত করে, সকল বস্তুই, তিনি স্রষ্টা, সকল বস্তুই তার। ফা'বুদুহু, তোমরা ইবাদত করো, খালিকু কুল্লি শাইইন, তিনি সব কিছুই সৃষ্টি করেছেন। যে লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, খালিকু কুল্লি শাইইন, তিনি সব কিছুই সৃষ্টি করেছেন। ফা'বুদুহু, তোমরা ইবাদত করো, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, আর তিনি প্রত্যেক বস্তুরই কার্যনির্বাহী, উকিল, তিনি উকিল সব কিছু। এরপরে কি, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়া লাতীফুল খাবীর। লা তুদরিকুহু, তাকে বেষ্টন করতে পারে না, লা তুদরিকুহুল আবসার, তাকে কোনো দৃষ্টি বেষ্টন করতে পারে না, ওয়া হুয়া ইউদরিকু, অথচ তিনি বেষ্টন করতে পারেন আবসার, সকল দৃষ্টিকে, ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি সব বিষয়ে সূক্ষ্মদর্শী, ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি সব বিষয়ে সূক্ষ্মদর্শী। قد جاءكم بصائر من ربكم قد جاءكم, অবশ্যই তোমাদের কাছে এসেছে, قد جاءكم بصائر, তোমাদের কাছে এসেছে অনেকগুলো দলিল এবং প্রমাণ, মির রব্বিহিম, তোমাদের রবের নিকট থেকে, তোমাদের রবের নিকট থেকে অনেক দলিল এবং প্রমাণ এসেছে। ফামান আবছার, সুতরাং যে প্রত্যক্ষ করবে,
ফালিনাফসিহি, তার নিজের জন্যই। ফামান নাবসারা ফালিনাফসিহি, যে প্রত্যক্ষ করবে আমল করবে তার নিজের জন্য। ওয়ামান আমিয়া ফাআলাইহা, ওয়ামান আমিয়া, আর জন্দ হবে ফাআলাইহা, তার জন্য তা হবে অকল্যাণ। ওয়ামা আনা আলাইকুম, ওয়ামা আনা আলাইকুম বিহাফিজিন, আর আমি নই তোমাদের উপর পর্যবেক্ষক। ঠিক আছে। 39তম বিসিএস কামিল দিয়ে আবেদন করা যাবে। সার্কুলারের 3 থেকে 4 মাস পরে পরীক্ষা হয়ে থাকে। আচ্ছা, তো এটা এখানে আমরা দেখতে পাই যে এই আয়াত কেন নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলার ব্যাপারে বাতিল আকীদা পোষণ করতে ইহুদি খ্রিস্টানরা এবং উজাইর আলাইহিস সালাম, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো। ইহুদিরা বলতো উজাইর আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলতো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এই জন্য আল্লাহ তাআলা এইগুলা বলে দিয়েছেন। বাদিউন শব্দের অর্থ হলো নতুন সৃষ্টিকারী, অভিনব সৃষ্টিকারী। লা তুদরিকুহুল আবসার, কোন মানব চক্ষু আল্লাহকে দেখতে পারবে না, কোন মানব চক্ষু আল্লাহকে কি দেখতে পারবে না। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের নির্মাতা হইলেন আল্লাহ তাআলা। এই জন্য তিনি হচ্ছেন আসমান এবং জমিনের নির্মাতা, সবকিছুর নির্মাতা। এই জন্য এখানে কোনো কথা চলে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই এগুলার এটার শাব্দিক অর্থ দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে অবশ্যই শাব্দিক অর্থ দেখে নেবেন। বশিরুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু আয়াতে উল্লেখ করেন টোটাল বিষয়গুলা। 61 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা এখানে বললেন সূরা আনআমের আমরা এই আয়াতগুলা দেখি। এখানে আল্লাহ তাআলার যে বিষয়গুলা উল্লেখ করেছেন, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম, হে রাসূল আপনি বলে দেন যে আমাদের রব আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর পরিচালিত করছেন। আমার রব আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর কি পরিচালিত করছেন। দীনান কাইয়িমান, সুপ্রতিষ্ঠিত দিন। দীনান কাইয়িমান মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শ একনিষ্ঠভাবে। অমা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি ছিলেন না মুশরিকদের অন্তর্ভুক্ত। যে এইটাই সুপ্রতিষ্ঠিত দিন। দীনান দীনান কাইয়িমান মিল্লাতা ইব্রাহিম, এখানে একটু ভুল আছে সম্ভবত, না নাকি? দীনান কিয়ামান, দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আবু সুফিয়ান সাহেব হোয়াটসঅ্যাপে তো পিডিএফ দেওয়া হয়। তাহলে যে আমাদের রব আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেছেন, দীনান কিয়ামান, এটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। মিল্লাতা ইব্রাহিম, এবং ইব্রাহিম একনিষ্ঠ ধর্ম, ইব্রাহিম আলাইহিস সালামের একনিষ্ঠ ধর্ম। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এরপরে বলছেন কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ এবং আমার অনুসুকি, আমার নামাজ এবং আমার কুরবানি, অমাহইয়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালকের জন্য। লা শারীকা লাহু, তার কোনো লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। অবিযালিকা উমিরতু, এবং আমি আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন,
প্রথম মুসলমান হিসাবে। কুল আগাইরাল্লাহ, হে রাসূল আপনি বলেন আমি কি আল্লাহ ব্যতীত কাউকে আবগী অভিভাবক হিসাবে খুঁজব? রব্বান, অন্য প্রতিপালক, অন্য প্রতিপালক, আহুয়া রাব্বুন, অথচ তিনি প্রতিপালক, তিনি প্রতিপালক, কুল্লি শাইইন, সব কিছুর, ওয়ালা তাকসিবু, ওয়ালা তাকসিবু, আর যে অর্জন করেনি, কুল্লু নাফসিন, প্রত্যেকটা আত্মা, ইল্লা আলাইহা, ইল্লা আলাইহা, সবকিছু তার উপর, ওয়ালা তাজিরু, আর সে বহন করে না, ওয়াজিরাতুন, বোঝা, উখরা, কিসের বোঝা? অন্যের বোঝা বহন করে না। সুম্মা ইলা রাব্বিকুম, অতঃপর তোমাদের রবের নিকট, মারজিউকুম, তোমরা প্রত্যাবর্তন করবে, ফায়ুনাব্বিউকুম, এবং তিনি তোমাদেরকে অবহিত করবেন, বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, যেই বিষয়ে তোমরা এই তাখতালিফুন, ইখতিলাফ করো, ওই বিষয় তিনি তোমাদেরকে কি অবহিত করবেন। তো এখানে মূল বিষয়টা হইল যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমরা কি অন্য কাউকে অভিভাবক হিসাবে খুঁজবে? অথচ তোমরা যা কিছু কাজ করতে, তিনি স্বীয় রব, তিনি একমাত্র রব, তিনি সবকিছুর মালিক, প্রত্যেকেই তার কৃতকর্মের জন্য দায়ী। ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, প্রত্যেকেই তার কৃতকর্মের জন্য দায়ী, কেউ কারো ভার গ্রহণ করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সবাই রবের দিকেই চলে যাবে, প্রত্যাবর্তন করবে, আর তোমরা যেই বিষয়ে মতভেদ করতেছ তা তিনি তোমাদেরকে অবহিত করবেন, তা তিনি তোমাদেরকে অবহিত করবেন। এখানে আল্লাহ তাআলা বলছেন দীনান কিয়ামান, এটা দ্বারা উদ্দেশ্য কি? দিন মানে ধর্ম, কিয়ামান সুপ্রতিষ্ঠিত ধর্ম, সুপ্রতিষ্ঠিত মতবাদ বা জীবন ব্যবস্থাকে বোঝানো হয়েছে। যেহেতু ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর নিকট মনোনীত ধর্ম, এবং এইটা ইসলামী জীবন ব্যবস্থা পরিপূর্ণ মানব সমাজের জন্য সাজিয়ে দেওয়া হয়েছে। এটা একটা জীবন আদর্শ অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মিল্লাতা ইব্রাহিম হানিফান, ইব্রাহিমের পদ্ধতি বলে এই পথকে চিহ্নিত করার জন্য আরেকটা চিত্র তুলে ধরা হয়েছে। একে মুসা আলাইহিস সালামের পদ্ধতি বা ঈসার পদ্ধতিও বলা যেত, কিন্তু লোকেরা ইহুদিবাদকে মুসা ও খ্রিস্টবাদকে ঈসার আনিত বিধান বলে আখ্যায়িত করে রেখেছে, তাই বলা হয়েছে ইব্রাহিমের পদ্ধতি। ইহুদি ও খ্রিস্টান উভয় দলে ইব্রাহিম আলাইহিস সালামকে সত্যের অনুসারী বলে জানে, এই জন্য এই কথাটা উল্লেখ করা হয়েছে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জন্ম, আমার মৃত্যু সবকিছু রবের জন্য, যা কিছু আছে এগুলো আমাদের একটু দেখতে হবে। লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, এটা দ্বারা কি বুঝাইছে? কেউ কারো পাপের বোঝা হাসরের ময়দানে বহন করবে না, এটা আমাদের অবশ্যই দেখতে হবে। এরপরে আমাদের একটা প্রশ্ন আছে, আমরা জানি যে কোরবানির গোশত, পশুর গোশত, চামড়া হুকুম, গোশত চামড়ার হুকুম কি? আজফা, জাদ, আবিয়া, আরজা, সাওলা দ্বারা কি উদ্দেশ্য? এ বিষয়গুলো, এটা একটা জটিল প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের উদহিয়ার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কোরবানির গোশতের বিধান কি? অয়াকুলু অয়ুকিলু অয়াহাবু মান ইয়াশাউ অনাদুবাত তাসাদ্দুকু বিসুলুসিহা ওয়া তারকুহু লিজিয়ালিন তাওসিআতান আলাইহিম, এর আলোকেই মূলত কোরবানির গোশতের কতগুলা বিধান নিয়ে আসছে, যে নিজে খেতে পারবে, অন্যদের দিতে পারবে, যেমন চায় পাড়াপড়শিদেরকে দিতে পারবে, দান সদকা করতে পারবে, এবং সদস্য বেশি হইলে নিজেদের জন্য রেখে দিতে পারবে।
ইচ্ছা করলে গোশত সদকা করে দিতে পারবে, তবে বিক্রি করা যাবে না, সংরক্ষণ করা যাবে। অংশীদারিত্বের কোরবানি হলে সঠিকভাবে বন্টন করে দিতে হবে। এরপরে এটার চামড়ার হুকুম কি? জিলদিল উদহিয়া, হুকমু জিলদিল উদহিয়া, এটার চামড়ার হুকুম হইল খাওয়া যাবে। যদি বিক্রি করে এটার সম্পূর্ণ অর্থটা কি? নিজে ব্যবহার করা যাবে না। কোরবানির চামড়ার বিনিময় মূল্য সরাসরি সদকা করতে হবে, নিজে গ্রহণ করতে পারবে না, পারিশ্রমিক হিসাবেও দিতে পারবে না। এরপরে বিল জাদঈ দ্বারা কোরবানির বিধান, যে 6 মাসের গরু, 6 মাসের দুম্বা, এটা মোটা তাজা করছে কিন্তু দেখতে এখন 1 বছরের মতো মনে হয়। যদি এমন হয় এগুলা দ্বারা কোরবানি করা কি বৈধ? জি, এমন গরু বা এমন পশু দ্বারা কোরবানি করা বৈধ। দুম্বা, 6 মাসের দুম্বাকে 1 বছরের দেখা যায়, হৃষ্টপুষ্ট তরু তাজা, কোরবানি বৈধ। এরপরে বলছে বিল আমিয়া, আমিয়ার হুকুম কি? দৃষ্টিহীন পশু হইলে কোরবানি জায়েজ কিনা? জি না, অন্ধ গরু দিয়ে কোরবানি জায়েজ নেই। তবে যদি সাময়িক কিছু দৃষ্টিশক্তির লোপ পায় এমন গরু দ্বারা কোরবানি জায়েজ আছে, তবে দৃষ্টিহীন অন্ধ গরু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। আর আরজা দ্বারা উদ্দেশ্য কি? ল্যাংড়া বা খোড়া, তবে এই প্রাণী দ্বারা কোরবানি দেওয়া জায়েজ। ল্যাংড়া বা খোড়া দ্বারা কোরবানি দেওয়া জায়েজ। সাওলা দ্বারা উদ্দেশ্য কি? পাগল প্রাণী যা অস্বাভাবিক আচরণ করে, এমন প্রাণী হইলে কোরবানি দেওয়া জায়েজ। তবে পানীয় ঘাস খাওয়া বন্ধ করে দিলে তার দ্বারা কোরবানি জায়েজ নাই। বিল আজাপা দ্বারা উদ্দেশ্য কি? অত্যাধিক দুর্বল, এগুলা দ্বারা কোরবানি করা যাবে না। যেই প্রাণী কোরবানি জবাইয়ের স্থান পর্যন্ত পৌঁছাইতে না পারে ওই প্রাণী দ্বারা কোরবানি করা যাবে না। এরপরে হুকমুল উদহিয়া বিমা যাব আকসারু উজুনিহা, কান অধিকাংশ কেটে যাওয়া প্রাণী, এটার কোরবানি জায়েজ আছে কিনা? না, কোরবানি হবে না। তবে কারো কারো মতে 1/3 অবশিষ্ট থাকলে কোরবানি হবে। যদি হুকমু লাউ গালাতাস নানে ওয়াজাবাহা কুল্লি শাতান সাহিবিহি, যদি দুইজন কোরবানি দাতা ভুল করে একে অপরের বকরি জবাই করে তার বিধান কি? কোরবানি শুদ্ধ হয়ে যাবে। একজনের গরু আরেকজনে যদি কোরবানি দেয়, বা একজনের ছাগল আরেকজনে, একজনের ওট আরেকজনে কোরবানি দেয়, কোরবানি শুদ্ধ হবে, তবে কোনো অসুবিধা নাই, জরিমানা দিতে হবে না। এরপরে আমরা আরেকটা জিনিস দেখি, যে আপনি বলতে পারবেন চুরি করা পশু দ্বারা কোরবানি জায়েজ হবে কিনা? জি, আপনি একটা গরু বা একটা প্রাণী চুরি করে নিয়ে এসেছেন, ওইটা দ্বারাও কোরবানি হয়ে যাবে, তবে এটার জন্য পরবর্তীতে ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে আমরা এই বিশিষ্ট কিছু আয়াত, সূরা আনআমের কিছু আয়াত এবং ফিকার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা এই পড়াগুলো অবশ্যই কন্টিনিউ করব। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।